নমস্কার, আমি আদ্বিকা। অনেকদিন পর এসেছি। আজকে আমরা গোছাবো আমাদের লাঞ্চ বক্স। তাই জন্য এত কিছু। চলো এবার স্টার্ট করে দাও। ও তোমরা সাবস্ক্রাইব করে দাও আমাদের চ্যানেলটাকে, আর লাইকও করে দাও। চলো স্টার্ট করি। নমস্কার বন্ধুরা, অনেকদিন পর আমরা ফিরে এসেছি আদ্বিকা সেই পুরনো চ্যানেলটায়। অ্যাকচুয়ালি মাঝখানে কিছু আমাদের সমস্যার জন্য আমরা ওটাকে অনেকদিন অ্যাক্টিভ রাখতে পারিনি। খুব সহজ একটা রেসিপিও শেয়ার করছে। আসলে এটা আমরা সবাই ঘরে বানাই, বিশেষত্ব শুধু এই যে ও নিজে বানাচ্ছে, নিজে বানিয়ে দেখাবে আপনাদেরকে, সেই জন্য করা। যে কতখানি বড় আর ডেপো হয়েছে সেটাই ও করার চেষ্টা করছে। দাও, ডিম দাও, তুমি পারবে? ওয়াও, এদিকটায় দাও। গুড। আচ্ছা, এবার একটু সল্ট দাও। একটু সল্ট দিয়ে দাও। একটু সল্ট দিয়ে দাও। এবার আমি চিজ গ্রেট দেব। ওকে, তুমি এবার কি করছো? চিজ দেব। তাড়াতাড়ি একটু চিজ গ্রেট করে দাও। ও মাই গড। দিন যত গেছে আদ্বিকাও তত বড় হয়ে গেছে। এখন চিজ গ্রেট করা সবই শিখে গেছে। সেই ছোট্ট আদ্বিকা আগে তো করে কথা বলতো, এখনও মনে হয় তাই বলছে, কিন্তু এখন একটু বড় হয়ে গেছে, তাই তো নাকি? হ্যাঁ। তুমি কত বড় হয়ে গেছো? ওকে, তাহলে তুমি গ্যাসের কাজ করতে পারবে না, শুধু এইটুকুই পারবে? গ্যাসের কাজ পারবো, কিন্তু মাম্মিকে লাগবে। মাম্মিকে লাগবে? হ্যাঁ। ওকে, এবার কি করছো? এবার আমরা একটু অল্প বাটার দেবো। ওকে, আস্তে আস্তে দেখে ব্যাস 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 Here? ব্যাস। বাবা, এটা অল্প বাটার? হ্যাঁ, এটাই তো অল্প বাটার। তা খেয়ে নিলে না? এ মাছি, ওটা কেন করে টাচ করে না? ওকে। ও ঠিক আছে। এবার বাকিটা আমি করে তোমাকে রেডি করে দেখাচ্ছি। চলো রেডি করে দেখাচ্ছি। এই যে দেখুন, এখানে কি করেছে, এই যে শসা টোসা অর্ধেক সব দেয়নি। এখানে বাটারটা যেটা পছন্দ করে সেটা প্রচুর বেশি পরিমাণে দিয়ে দিয়েছে। এটা তার টিফিন বক্স। সকালবেলা 7 তাড়াতাড়ি উঠে এসে আমাকে আর এই যে একটু টক দই নিয়ে যায় ও টিফিনে। চলুন ওকে এটা একটুখানি রেডি করে দিয়ে আপনাদেরকে দেখাই কেমন তৈরি করতে পারলো। আমি আর একটু এতে টপিংস অ্যাড করবো, এইটুকুনি তো হবে না। আমরা এতে আর একটু ও যেটা করেছে তার উপরই আর একটুখানি আমরা শসা অ্যাড করে দেবো, আর একটু টমেটো অ্যাড করে দেবো। সামনে দাঁড়িয়ে আছে, কিছু বলছে না। আসলে শসাটা খেতেও ভালোই বাসে, সেই জন্য। কিন্তু এটার জায়গায় যদি এখন একটু বয়েলড পটেটো দিতাম তখন একটু মুশকিল হয়ে যেত। যাই হোক, নিজের জন্য টিফিন প্যাক করেছে, নিজে কতটা খেয়ে আসে সেটাই দেখার। টক দইটা তো খেয়ে আসবে, কিন্তু এটা কতটা খেয়ে আসে দেখার। চলুন, এই যে দিয়ে দিয়েছি চাটুতে। চলুন, সেও ধরে আছে, আস্তে আস্তে উল্টে দেওয়া যাক। করে রাখাও তো। হ্যাঁ। মামা। চলো মাম্মা দাও, আমাকে দাও। কিচ্ছু ব্যাপার নেই। এই নিজের টিফিন নিজে বানাতে তো শিখতে হবে, সুতরাং নিজের কাজ নিজে করাও দরকার। তো ব্যাস, আদ্বিকা শিখে গেছে চটপট টিফিন প্যাক করা। আজকে স্যান্ডউইচ কে বানালো? আমি। তুমি কে? আদ্বিকা। চলো আমরা গরম স্যান্ডউইচটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিই, তারপর সেটাকে আমরা স্যান্ডউইচ আকারে কেটে নেবো। আমি কাটবো। এই প্লেন রেসিপিটা সে সত্যি বানিয়েছে, কিন্তু ওর হাতে বানানো এটা ফার্স্ট স্যান্ডউইচ। আমাকে একবার করে খাইয়েছিল, কিন্তু আপনাদের সঙ্গে তো সে সময় শেয়ার করা হতো না, তাই আজকে আমি আপনাদের সঙ্গে এটা শেয়ার করে দেখালাম। স্কুলে এসে নিয়ে যাবে, বন্ধুদের সঙ্গেও হয়তো একটু শেয়ার করবে, কিন্তু আপনাদের সবার জানা রইল। কি জানা রইল? এই রেসিপিটা কে শিখে গেছে? আমি। ওকে, চলুন এটা ওর লাঞ্চ বক্সে প্যাক করে দেখানো যাক কেমন লাঞ্চ বক্সটা দেখাচ্ছে। মাম্মা এবার চলো মাম্মা, এবার কাটিংটা করে দাও। হ্যাঁ চলো, সুন্দর হচ্ছে। চলো গুড। ব্যাস, ডান। এবার এটা কাট করো দেখি। করেছে কিন্তু দেখুন, মোটামুটি হয়েছে। এইখানটা পারেনি, যাই হোক হয়েছে। ওকে এটা একটু হচ্ছে না, এটা মামি একটু হেল্প করে দিকে। চলো ওকে, এই যে হয়েছে, একটুখানি শসাটা বেরিয়ে গেছে, ওটাকে আমরা প্যাক করার সময় সার্ভ করে দেবো। চলুন এবার বক্সটা প্যাক করে নেওয়া যাক।
ওর এই বক্সটার মধ্যে স্পেস অনেকটা, কিন্তু যাই দেওয়া হয় সেগুলো সব খায় না। নিজে আজকে বানিয়েছে, দেখবেন সেই জন্য কিন্তু নিজের স্যান্ডউইচটা নিজে হয়তো খেয়ে এসছে। আদারওয়াইজ আমি কোনো দিনই দেখি না যে টিফিনটা কমপ্লিট হয়েছে, তাই তো? তুমি একটু স্যালাড দিয়ে দাও, কী কী স্যালাড নেবে এখানে নিয়ে নাও, নিয়ে নাও। আমি একটু কিউকাম্বার নেব ওকে আর একটা টমেটো নেব। ওকে, একটু ওই এগসটা নিয়ে নাও, বাকি এগসটা, আমি দুটো বাকি এগ এগসটা। নিয়ে নেব। হ্যাঁ চলো, ওই দিকে না, ওই দিকে না, এই দিকটা। গুড গার্ল, গুড গার্ল। আর আমরা একটু সল্ট দিয়ে দিই। হ্যাঁ, একটু সল্ট দিয়ে দাও Okay. কিউকাম্বারের একটা উপরে। জিনিস কিন্তু খুব ভালো ব্যাপার, সেটা হচ্ছে যেটা সারাদিন ধরে খেয়ে নেয়, সসটা দিতে ভুলেও গেছে এবং সসটা নিতেও ভুলে যাচ্ছিল। যাই হোক, আমি তো জানি সেটা, সো এরকম একটু সস একটু কেটে ওকে দিতে হয়, নাহলে তখন আবার কাটতে না পারলে বিপদ হয়ে যাবে। টক দইটা দেওয়ার জায়গাটা আজকে হলো না, আমি একটা অন্য বক্সে ওর টক দইটা দিয়ে দেবো। এই টিফিন বক্সের একটা ভালো ব্যাপার হচ্ছে এখান দিয়ে গরমটা বেরিয়ে যেতে পারে, তাই ওর টিফিনটা, ওর স্কুল টাইমিংটা তো অনেকটা ঠিকঠাক থাকবে। ঠিক আছে, হ্যাঁ মাম্মাম, দাও ব্যাগ ভরে দিই। ওকে। এবার আমি এটা ব্যাগে ভরে দেব, দিয়ে আমি স্কুলে নিয়ে গিয়ে আমার ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করে খাবো। বাই।